suffering. And in America, they've come back, but all over the world, there is a challenge, and it's always been a challenge, and we have to fight that. Labour Party bala party, but মানে administrative মানে administration চালাইতে পারে না Labour Party, এটা আসানি। জি? Labour Party administrationের দিক দিয়ে Labour Party বাড়া নাই, মানে administrative worker দিক দিয়ে একমাত্র টনি ব্লেয়ার যে মানে 12 years 13 years. Sorry, Tony Blair 12 years মানে গভর্নমেন্ট 10 years গভর্নমেন্ট রান করতে পারছে আর নাই মানে ই লেবার পার্টির হিস্ট্রিত নাই যে কোন প্রাইম মিনিস্টার এক লগে 10 years রান করতে পারছে না এটা যে এই রিজন লাগে না রিজন হলো গিয়া আসলে পাবলিক অ্যাটিটিউড এদের আসলে ইনহেরেন্টলি স্মল সি কনজারভেটিভ একটা দেশ যে স্ট্যাটাস কোজ এটা মেইনটেইন করার মেন্টালিটি তখন যদি না আপনি চেঞ্জ করতে চান parties of change tend to find it more of a challenge. You know, if you're trying to do things that are different and radical, then it's more of a challenge. কিন্তু আপনারা দেখতে হইবা যে গত you know যে আমি কইলাম যে 20th century লেবার পার্টি মাত্র 22 বছর পাওয়ার আছে কিন্তু 22 বছরের ভিতরে যতটা proposals introduced করা হয়েছে খালি যদি আপনি পোস্ট ওয়ার ম্যানিফেস্টো দেখেন post war second world war manifesto পরে যদি দেখেন এক টার্ম দিয়া Clement Attlee our most successful Labour Prime Minister কিটা অ্যাচিভ করছেন ন্যাশনাল হেলথ সার্ভিস এখন পর্যন্ত চলে কিন্তু এই গভর্নমেন্টে ন্যাশনাল হেলথ সার্ভিস রে একদিকে প্রাইভেটাইজ করে এটা আমরা কমিউনিটি লাগি ইজ ভেরি ডেঞ্জারাস যারা সাধারণ ফ্যামিলি সাধারণ মিডল ইনকাম ফ্যামিলি বা লোয়ার ইনকাম ফ্যামিলি তারা লাগে যদি ব্যাকডোর একটা প্রাইভেটাইজেশনের মতন করা হয় হেলথ সার্ভিস রে এটা এই গভর্নমেন্টে করে 22 বিলিয়ন পাউন্ডের মতন অলরেডি হেলথ সার্ভিসটাকে কাট করা হয়েছে যে সিস্টেম আমরা লেগেছি ন্যাশনাল হেলথ সার্ভিসটা আমরা আরম্ভ করছি biggest employer in the world except the Indian Railways এখন পর্যন্ত okay nearly just under 100 বছর আগে আরম্ভ হয়েছে 1945 less than 100 years but it's a legacy of the labor movement আপনি যেটা কইরা যে কম সময়ের ভিতরে একটা হেলথ সিস্টেম এডুকেশন সিস্টেম ফ্রি at the point of delivery সময় আরম্ভ হয়েছিল এখন পর্যন্ত চলে এই দেশ চলে is defined by it welfare system যেটা যে social insurance pension যে যখন চাকরি যায় benefit পাওয়া যায় এটা আমার পার্টি আরম্ভ করছে of course there are problems with abuse and that's not acceptable and people shouldn't abuse the system but it was there to set up people and protect them so that you don't end up in the streets if you lose your job and you don't end up homeless if you lose a job in a civilized society we shouldn't have that in the 5th biggest economy in the world we shouldn't have that these are labor achievements only in a very short time so আমার কথা হলো আপনি যেটা কইরা যে লেবার পার্টি হিস্টোরিক্যালি দেশ চালাইতে পারে না কিন্তু যে লেগেসি আমরা 1945 to 51 ও ইন্ট্রোডিউস করা হয়েছে এখন পর্যন্ত দেশ চলার ও রেকর্ডের উপরে কিন্তু কনজারভেটিভ পার্টি এরকম ডিফাইনিং কোনো ফ্যাক্টর নাই একটা আছে যে পোস্ট ওয়ার ডিউরিং দ্য ওয়ার তারা লিডিং প্রাইম মিনিস্টার আছেন with great achievements second world war সময় and so on কিন্তু থাচারের লেগেসি এটা মিক্সড সাধারণ মানুষের লাগি আসলে এটা আপনি জানেন সবাই জানেন আমরা কমিউনিটি জানেন আমার প্যারেন্টসের জেনারেশন যারা তারা জানেন কিভাবে কষ্ট করছেন থাচার আর মেজরের সময় আমি যখন স্কুলে আসলাম এই এলাকার কোনো ইন্টারেস্ট আছিল না কনজারভেটিভ গভর্নমেন্টের আমরা স্ট্রাগল করছি আপনারা তো যারা মুরব্বী আছেন তারা আরো বেশি জানেন কিভাবে কষ্ট হয়েছে সো we are a party for ordinary people and we're proud of that but we're also a party that wants to reach out to middle income families who are really suffering at the moment jara mane moderate income monohorka teachers nurses amra community maze onek ason tara struggle korra jara mane lower middle class family take shada bangali onno jati sob squeeze feel korra এটা আসলে recognize করার জরুরি vast majority people are really struggling at the moment because of the current policies okay fine shall I move the climate change yeah আমার মানে একটা জিনিস আমি জানতাম যে আপনি ক্লাইমেট চেঞ্জের উপরে কাম করা ক্লাইমেট চেঞ্জের উপরে কাম করাত কি যেমন বাংলাদেশের একটা মানে প্রবলেম আর ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ খুব ক্ষতি হইব এই ব্যাপারে আপনি মানে কিছু করানি বাংলাদেশের লাগি
as Shadow Minister, I'm the lead. I have lead responsibility for climate change and also for Asia and the Middle East. So on Asia, I've been looking at this issue. মানে গত 3 বছর year on year আমি বাংলাদেশে যত ভিজিটও গেছি এই ইস্যু নিয়ে আমি ক্যাম্পেইন করছি continually করলাম আর এই বছর তো আমরা কি একটা ডিফাইনিং একটা বছর যে বাংলাদেশের 40 বছর অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স সো আমি গত অক্টোবর বাংলাদেশে গেছি আপনারা কভার করছেন সো থ্যাংক ইউ ফর দ্যাট যে আমার যে ক্যাম্পেইন আমি অনেক জায়গায় গেছি কেয়ার ইন্টারন্যাশনাল আর অক্সফ্যামরে নিয়ে একটা ভিজিট করছি বাংলাদেশও যেভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির অ্যাওয়ারনেস রেজ করা যায় বাট ফার্স্ট অফ অল বাংলাদেশের অ্যাওয়ারনেস রেজ করার জন্য সো আমার প্রায়োরিটি হইল গিয়া যে আমি মনে করি আমরা যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আমরা বাংলাদেশের পলিটিক্সের উপরে আমার এটা না দ্যাটস এ ম্যাটার ফর দ্য পিপল অফ বাংলাদেশ কিন্তু আমরা একটা রেসপন্সিবিলিটি আছে যে বাংলাদেশের অনেক থ্রেট আছে টু ইটস ফিউচার সো আমি মনে করি আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা ইন্টারন্যাশনালি যা বাংলাদেশি আছেন ডায়াসপোরা কমিউনিটিজ আমেরিকা আছেন ইউরোপিয়ান কান্ট্রিজ আছেন তারা যদি তারা গভর্নমেন্টের প্রেশার রাখেন যে একটা ইস্যু নিয়ে মনে হয় ডেভেলপমেন্ট আর ক্লাইমেট চেঞ্জ নিয়ে তখন আমরা ইম্প্যাক্ট করতাম পারি সো আমার পার্টি যখন পাওয়ার আসিল তখন এড মিলিব্যান্ডে ক্লাইমেট চেঞ্জ সেক্রেটারি থাকার সময় আমরা কোপেনহেগেন সামিটও আমরা অনেক ক্যাম্পেইন করিয়া 100 বিলিয়ন পাউন্ডের একটা কমিটমেন্ট ইন্টারন্যাশনাল কমিউনিটি থাকি ওয়েলথি কান্ট্রিজ থাকি কমিটমেন্ট করা হয়েছে যে 100 বিলিয়ন পাউন্ড জমা করা হইব ক্লাইমেট ফাইন্যান্স ইনিশিয়েটিভের উপরে যেভাবে যে অ্যাডাপ্টেশন করা লাগে মিটিগেশন করা লাগে যেভাবে ক্লাইমেট চেঞ্জ সি লেভেল যে বাড়ে বাংলাদেশ সবচেয়ে বেশি vulnerable second most vulnerable country in the world after Haiti to protect those countries we need to put money in আর দনি যে দেশ হল আছে তারা রেসপন্সিবিলিটি বেশ সো বাংলাদেশ মাত্র 2% কার্বন এমিশন কিন্তু তারা সবচেয়ে বেশি এফেক্টেড হইব বাট 100 বিলিয়ন এর কমিটমেন্ট যেটা আছে এটা কি তা মানে জয়ছেন তারপরে আমরা ব্রিটিশ গভর্নমেন্টে যখন আমরা পাওয়ার আসলাম আমরা অ্যাকসেপ্ট করছি যে ডিফিড ফান্ডিং যেটা 10% ক্লাইমেট ফাইন্যান্সের উপরে ঢুকানো হইব এটা আমরা অনার করছি এখন যে গভর্নমেন্ট এটার এই গভর্নমেন্টে অ্যান্ড্রু মিচেল আমার অপোজিট নাম্বার যারা আছে তারারে আমরা প্রেসার করছি কোরিয়া আমরা তারা যে কমিটমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট কমিটমেন্ট যেটা এটা অনার করার yes okay fine because of the pressure we're putting and also because the development department that we established international development department is a very very good department jeo salai politically আসলে department or legacy আমরা legacy যেটা এটা একটা খুব পজিটিভ একটা legacy সবে দেখে department international development কিভাবে কোন ডিসিশন মানায় কোন দিকে যায় so there's a leadership role for the British government so that's happening but only $3 billion has been raised so far by the international community. আর সামনে দিয়ে আর যে Durban Summit, South Africa, climate finance এর সো আমি যেটা করলাম যে আমার বাংলাদেশের ট্রিপের পরে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করছি আমার পার্টির নিয়ে যেভাবে আমার পার্টি ক্লাইমেট চেঞ্জ নিয়ে ওভারঅল একটা ক্যাম্পেইন আর আমি উইদিন দ্যাট আমি তারা পুশ করলাম যে বাংলাদেশের উপরে অ্যাজ দ্য ফার্স্ট পারসন অফ ব্রিটিশ বাংলাদেশি অরিজিন টু বি ইলেক্টেড হিয়ার আমার আলাদা একটা রেসপন্সিবিলিটি আমার জন্ম বাংলাদেশও আমি 7 বছর spend করছি বাংলাদেশও সো আই হ্যাভ এ ইউনিক পজিশন আমি এটা ইউজ করতাম চাইলাম যেভাবে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটি আর ব্রিটিশ পাবলিক আর পার্লামেন্টারিয়ান বুঝতে পারে যে বাংলাদেশের থ্রেট হইল গিয়া সামনে দিয়ে 40 years of independence but the next 40 years poses the biggest risk to Bangladesh because of climate change and environmental degradation so আমরা community যারা তারা নিয়া in the UK and elsewhere তারা নিয়ে আমি একটা ক্যাম্পেইন শুরু করলাম ডিসেম্বর এখন থেকে আরম্ভ হয়েছে কিন্তু ডিসেম্বরে লঞ্চ হইব যেভাবে আমরা হাজার হাজার সিগনেচার নিয়ে পেটিশন নিয়ে এটা সাপোর্ট আজকে আমার লগে মোপেথ স্কুল আর বেথনো গ্রিন টেকনোলজি কলেজ সেন্ট্রাল ফাউন্ডেশন স্কুল ছেলেমেয়েরা মেজরিটি প্রিডমিনেটলি বাংলাদেশি বাট অন্য জাতি আমার লগে দেখা করছে তারা একটা ক্যাম্পেইন আমার লগে করে অন্য স্কুলও ইনভলভড তারা 2000 সিগনেচার অলরেডি তারা অর্গানাইজ করছে বাচ্চাইন্তর কাছ থেকে যেভাবে এটা আমার কাছে আয়
So they're already doing that. The children are leading this campaign. I'm getting young people from my constituency to be in the front. যেদিন তারা সামনে থাকে ঈদের সময় তাকিয়া তখন তারা বুঝাইতে পারবে একটা টুইনিং পার্টনারশিপ আছে সুনামগঞ্জ এলাকায় সেন্ট্রাল ফাউন্ডেশন স্কুলে আর ফিডার স্কুল প্রাইমারি স্কুল নিয়ে সুনামগঞ্জের টাওয়ার হ্যামলেট স্কুলস দিয়া একটা পার্টনারশিপ ক্লাইমেট চেঞ্জের উপরে এটা নিয়ে আমি খাস করলাম তারাই নিয়ে So the point is to get the next generation to understand how climate change works here and there, because their futures are going to be affected by it more than ours. আর বাংলাদেশের থ্রেট যেটা এটা হলো কি যে 20 থেকে 30 মিলিয়ন মানুষ হোমলেস হইতে পারেন over the next few decades. That's a huge issue because 15 থেকে 20% land মানে জায়গা পানির তলে যাইব তখন তো আমরা এফেক্টেড হইব আমরা সিলেট এলাকা অনেক জায়গা আছে ভালনারেবল সুনামগঞ্জ এলাকা প্লাস অল ওভার বাংলাদেশ আমি যে ভিজিট যেটা গেছি কেয়ার ইন্টারন্যাশনাল আমার কিশোরগঞ্জ এলাকায় তারা একটা ভিজিটর লাগেন দে টুক মি এটা দেখা গেছে যে যেভাবে সব জায়গা মেজরিটি জায়গা পানির নিচে আর কিছু কিছু আইল্যান্ডস আছে আমি একটা ছোট একটা ক্যাম্পেইনিং ফিল্ম বানাইছি আশা করি আপনারা দেখাইবা আপনার ভিউয়াররে যখন আমরা লঞ্চ করি আর আরো একটা থ্রেট হইল গিয়া ক্লাইমেট চেঞ্জ খালি পানি দিয়া নাই you'll get more tsunamis যেটা আমরা দেখছেন কয়েক বছর আগে ইন্দোনেশিয়া অনেক জায়গায় এফেক্টেড হয়েছে বাংলাদেশেও কিছু এফেক্টেড হয়েছে more cyclones more earthquakes আমি যে অক্সফামে আমার সিলেট এলাকা earthquake সামনে দিয়ে চান্স আছে high risk of a major earthquake এটার উপরে প্রিপেয়ার করার লাগে খুব জরুরি আর ক্লাইমেট চেঞ্জে এটা অনেক ন্যাচারাল ডিজাস্টার অ্যাকচুয়ালি ম্যান মেড ডিজাস্টার কয়েকটা আছে অ্যাক্সেলারেট করে সো আমরা এটা ভিজিলেন্ট থাকার জরুরি কারণ আমরা ফ্যামিলিজ বাংলাদেশের যারা আছেন তারার অনেক ক্ষতি হইব so in the long run the burden of the cost has to come from the rich countries because they are the biggest carbon emitters. Absolutely. They are causing more of the emissions than the poorer countries. And that's what I want to campaign on and have been doing and I will always do that because this is not an issue that's going to go away. And I want the British Bangladeshi community to be in the lead and I want young people to be in the lead and that's what I'm doing. Rushnara Ali MP, thank you very much for your time and thank you very much for joining us tonight. And we are grateful to you. Thank you for inviting me. Good luck and God is your protector and He is the best of helpers. Yeah, thank you. So what's your last message? Well, I just want to say a big thank you again to everybody for their support and their encouragement. Amare shobai onik support korsen tarar duaye tarar encouragement ami ei jagate aisi every day ami jeta kori every single day amar focus hoilo giya kibabe amra community progress kora jay here in the UK, here in my constituency but all over the UK and also internationally. আর যে রেসপন্সিবিলিটি আমার দেওয়া হয়েছে এটার উপরে আমি মনে করি it's the biggest privilege anyone can have and I take that very seriously and I hope that people will continue to be behind me and to continue to provide that encouragement and support and confidence. Amar community je সাহস দেন আমারে যে encouragement দেন আমি একলা পার্লামেন্টে থাকলেও বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমার মতন আমি মনে করি আমার মতন যে কনফিডেন্স দিয়ে আমি কাজ করতাম পারে এলা অন্যজনে কাজ করতে পারে না কারণ আমরা কমিউনিটি আমার পিছনে আছেন সো আশা করি সামনে দিও তা আপনার শক্তি আছে জি you are very strong lady absolutely because of our people good luck to you রুশনারা সুপ্রিয় দর্শক আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতে হচ্ছে রুশনারা আলীর সাথে নিউজের পরে আমরা বসবো লেবার কাউন্সিলরদেরকে নিয়ে আজকে ম্যারাথন স্টেট ডায়ালগ আপনাদেরকে দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে রুশনারা আলীর সাথে প্রোগ্রাম এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে 11:30টায় আবারও স্টেট ডায়ালগে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ